হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এখানে বলা হয়েছে সবচেয়ে বড় দুটি সার্কুলার আসছে ২০২৬ সালে। এখানে আমি কোন কোন সার্কুলারের কথা বললাম। তো এখানে হচ্ছে দেখেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সহকারী শিক্ষক নিবন্ধন ১৯তম নিবন্ধন পরীক্ষা কিন্তু ২০২৬ সালে হতে যাচ্ছে, যা ইতিমধ্যে কিন্তু ঈদের পূর্বে প্রকাশ করার একটি সম্ভাবনা ছিল, যা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে ঈদের পূর্বে আর নিবন্ধন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে না। মানে হচ্ছে আপনার ঈদের আগে সার্কুলারটি প্রকাশিত হতে পারবে না। এর কারণ হচ্ছে আপনার যেহেতু আপনার ঈদের ছুটি শুরু হয়ে যাবে, এজন্য কিন্তু আপনার তাদের হাতে সময় নেই দেখে কিন্তু তারা প্রকাশিত করতে পারবে না এই সার্কুলারটি। তো এটা কিন্তু আপনাদের জন্য সুযোগ। তো সবচেয়ে বড় দুটি সার্কুলারের মধ্যে আছে, একটি হচ্ছে নিবন্ধন পরীক্ষা, আরেকটি সরকারি হাই স্কুলে নিয়োগ পরীক্ষা আসতেছে কিন্তু ২০২৬ সালেই। তো এখানে কিন্তু দেখেন, আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে একমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যত বড় সার্কুলার আসে, অন্যান্য চাকরির ক্ষেত্রে কিন্তু এত বড় কোনো সার্কুলার আসে না। তো যেহেতু ২৬ সালে আপনার শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে প্রায় কিন্তু ১,০০,০০০ শিক্ষক নিয়োগ দেয়া হবে। তো সেখানে আপনারা বুঝতেই পারতেছেন, ১,০০,০০০ যদি নিয়োগ দেয়া হয় তাহলে কিন্তু টিকাবে ২,০০,০০০। কারণ আমি আগেই বলেছিলাম যে আপনার 1:2 অনুপাতে টিকানো হবে। মানে হচ্ছে আপনার যেখানে সিট থাকবে ১০০ সেখানে টিকাবে ২০০। এভাবে করে পরীক্ষাটিতে কিন্তু টিকাবে এবং ভাইভা থেকে একজন চাকরি হবে, একজন বাদ যাবে। তো এজন্যই কিন্তু বলছি, যেহেতু ২০২৬ সালে দুটি বড় নিয়োগ আসছে, তো আপনারা সকলে প্রস্তুতি নিয়ে ফেলুন। কারণ হচ্ছে অনেকেরই কিন্তু চাকরির বয়সসীমা প্রায় শেষের পথে আছে। তো তাদের কিন্তু কোনোভাবেই এই সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। নিবন্ধন পরীক্ষা আসবে এবং সরকারি হাই স্কুল নিয়োগও আসবে। তো আপনারা যেহেতু অনেকে আছেন কবে আসবে এই অপেক্ষায়। তো এই অপেক্ষায় না থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা পড়াশোনায় লেগে যান। কারণ হচ্ছে সার্কুলার হবে, আপনি নিশ্চিত ইনশাল্লাহ। কিন্তু এটা হচ্ছে ঈদের পরে হবে। ঈদের পরে আপডেট আপনাদেরকে জানিয়ে দেয়া হবে যে কবে প্রকাশিত হবে। সার্কুলার দেওয়ার পরে কিন্তু আপনারা আর সময় পাবেন না। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে সার্কুলার দিক তারপর হচ্ছে লেখাপড়া শুরু করব, তা কিন্তু আর হচ্ছে না। কারণ হচ্ছে সার্কুলারের পর মাত্র কিন্তু আপনার হাতে সময় থাকবে ১ মাস কিংবা হচ্ছে ১.৫ মাস। এর ভিতরে কিন্তু সম্পূর্ণ প্রিপারেশন নেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমার আপনাদের প্রতি সাজেশন হচ্ছে, আপনারা নিয়মিত পড়াশোনার প্রতি লেগে যান। দেখেন, আপনি যদি বেশি না ৬ মাস যদি আপনারা একেবারে নীরবে পড়াশোনা করেন, তাহলে বিসিএস এর মতো পরীক্ষায় কিন্তু আপনারা মানে টিকা সম্ভব, এটা বলছি। তো আপনি যদি অল্প পড়াশোনা করেন, রুটিন মাফিক পড়াশোনা করেন বা গুছিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনাদের জন্য কিন্তু শিক্ষক নিবন্ধন বলেন, প্রাথমিক প্রধান শিক্ষক বলেন বা সরকারি হাই স্কুল বলেন, তা কিন্তু একেবারেই সহজ হয়ে যাবে। যেহেতু আপনারা জেনে থাকবেন যে, যেহেতু আমি প্রাইমারি প্রধান শিক্ষকের ব্যাপারটা বলি, যে আপনার সিট আছে কিন্তু বা শূন্য কোঠা আছে কিন্তু বা শূন্য আসন আছে কিন্তু মাত্র ১১০০ প্লাস, কিন্তু সেখানে কিন্তু আবেদন পড়েছে তার বিপরীতে একেবারে আপনার ৭,০০,০০০ প্রায়। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এখানে প্রতিযোগিতাটা কেমন হবে। তো এজন্য বলছি, আপনারা পড়াশোনার প্রতি মনোযোগী হন এবং দ্রুত সময়ের মধ্যে সিলেবাসটি কমপ্লিট করুন। তো বন্ধুরা, আরও অনেকে জানতে চেয়েছিলেন যে শিক্ষক নিবন্ধনের সিট প্ল্যানের ব্যাপারে বা পরীক্ষা কোথায় হয়। সিট আপনার শিক্ষক নিবন্ধনগুলো পরীক্ষা মূলত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। এরপরেও যদি পরবর্তী কোনো আপডেট থাকে তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।